নিয়ন্ত্রণহীন পর্যটকদের চাপে ঝুঁকির মুখে পড়েছে জল জঙ্গল রাতারগুল। বন ছেড়েছে পশু পাখি, সারাদিন নৌকা চালিয়েও মাছের দেখা মেলা ভার। তার উপর ওয়াচ টাওয়ার সহ নানা অপরিকল্পিত স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন এখনই ব্যবস্থা নেওয়া না নিলে ধ্বংস হয়ে যেতে পারে রাতারগুল। গণমাধ্যমের প্রচারে বছর দুয়েকের মধ্যেই বড় পরিচিতি পায় রাতারগুল। বাংলার অ্যামাজন বা সিলেটের সুন্দরবন নামেও পরিচিত এই বন। বর্ষায় পানি থই থই বনটিতে বুক ডুবিয়ে দাঁড়িয়ে থাকে গাছ, আর শীতে ছোট ছোট খাল হয়ে যায় পায়ে চলা পথ। নিয়ন্ত্রণহীন পর্যটকদের চাপেই এখন অস্তিত্ব সংকটে পড়েছে দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা স্বাদু পানির এই বন। 2 থেকে 3,000 পাখির একটা চাক ছিল এই বনের মধ্যে। এই পাখি এখন একটা পাখিও এখন এই বনের মধ্যে দেখা যায় না। এর একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ হচ্ছে এই পর্যটক। যেমন ওই দেখেন সামনে নৌকা, পিছনেও নৌকা। এই লোকের মধ্যে যে পাখিগুলি নেমে খাবার জায়গাটা এখন কই, এই খাবার জায়গা হারিয়ে ফেলছে তোমার ওই পাখিগুলি। বনের ভেতর এরই মধ্যে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। পর্যটক আকর্ষণে আরো কিছু উদ্যোগের কথা জানাচ্ছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত পর্যটকের চাপ নেওয়ার ক্ষমতা রাতারগুলের নেই, আর জীববৈচিত্র্য রক্ষায় দরকার নির্জনতা। এই বনটাকে আরো ইউটিলাইজ করার জন্য, সুন্দর করার জন্য, একটা বাউন্ডারি দেওয়ার জন্য আর কি একটা কর্মপরিকল্পনা আছে আর কি। বনটা বনের মতো থাকতেছে না, বনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই এই বনটা বনের মতো থাকে, এখানে যাতে কোনো ইকো পার্ক বা এই টাইপের কোনো স্থাপনা তৈরি না হোক, এটা বনের মতোই থাকে। টাওয়ার করার ফলে মানুষের আনাগোনা আরো বেশি বেড়ে গেছে, যার ফলে এই পরিবেশের উপরে বা ইকোসিস্টেমের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে এই চাপটা বহন করার ক্ষমতা এই ইকোসিস্টেমের নাই। এদিকে বিদেশি সাহায্যপুষ্ট কটি এনজিও ঝাঁপিয়ে পড়েছে রাতারগুলে। তাদের কর্মকাণ্ড নিয়ে নানা সন্দেহ ও প্রশ্ন আছে স্থানীয়দের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাতারগুল, সিলেট। সংবাদ হচ্ছে আরো একটা বিরতি, ফিরবে আরো খবর।